বলুন তো বন্ধুরা, আমাদের অর্থাৎ ভারতীয়দের শত্রু কে? কেন বলছি? সাম্প্রতিক পেহেলগাঁওতে যে হত্যাকাণ্ডটি ঘটল, কে ঘটালো বা কারা ঘটালো? আমরা ভারতীয় সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যেটা জানতে পারলাম, এই ঘটনার জন্য দায়ী পাকিস্তানের লুকিয়ে থাকা জঙ্গিরা। তাহলে এবার বলুন, যদি পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিরা যদি দায়ী হয়, তাহলে কেন বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এত অত্যাচার নিপীড়ন শিকার হতে হচ্ছে? কোথাও কি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং নির্যাতন করে তাদেরকে দায়ী করে ফেলছে না তো? পেহেলগাঁওতে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল, তাতে কি কোনো ভারতীয় মুসলিম দায়ী? যদি ভারতীয় মুসলিম দায়ী নাই হবে, তাহলে কেন বিভিন্ন রাজ্যে গিয়ে ভারতীয় মুসলিম পরিযায়ী শ্রমিকদেরকে ধরে ধরে চিহ্নিত করে মারপিট করা হচ্ছে এবং তাদেরকে লাঞ্ছনা, গঞ্জনা এবং অপমানের সম্মুখীন করা হচ্ছে? শুনুন, পেহেলগাঁওতে যে ধর্ম বেছে বেছে হত্যাকাণ্ডটি ঘটেছিল, তাতে একটি দীর্ঘমেয়াদী বিদেশি শক্তি কাজ করছে। সেটা হলো হিন্দুদের চোখে মুসলিমদেরকে আর মুসলিমদের চোখে হিন্দুদেরকে শত্রু বানানো। আর আমাদের ভারতীয়দের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সর্বধর্মের যে ঐক্য বন্ধনটি আছে সেটি নষ্ট করার, আর সহজেই ভারতের আর্থিক, সামাজিক এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে পারে এবং বিদেশি পরশক্তি তাদের চাহিদা সহজেই হাসিল করতে পারে। তাই বিভিন্ন হিন্দু নেতারা বলছে, হিন্দু জাগো, হিন্দু জাগো, না হলে হিন্দু বিপদে আছে। আর আমি বলছি, ভারতীয় জাগো, ভারতীয় জাগো, না হলে ভারতীয়রা যদি এখনও না বুঝে, তাহলে ভারতীয়রা মহা বিপদে আছে। ভারতের সর্বধর্মের যে ঐক্য বন্ধনটি আছে সেটা নষ্ট হলে ভারতীয়রা মহা বিপদে পড়বে। তাই আমি বলছি আবারও, ভারতীয় জাগো, ভারতীয় জাগো, ভারতীয় জাগো। আর যে যতটুকু পারবেন ভিডিওটিকে শেয়ার করুন, যাতে সমস্ত ভারতীয়র কাছে পৌঁছায়। ধন্যবাদ। আর এ বিষয়ে দ্বিতীয় পার্ট আমাদের আগামীকাল আসবে।